জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় থেকে আজ আমরা 25তম দিন 256 পর্ব পাঠ করব, পৃষ্ঠা সংখ্যা 157। এর আগের পাঠগুলিতে আমরা দেখেছি ঠাকুর মথুর বাবুর সঙ্গে মথুরা, বৃন্দাবন, কাশী তীর্থ ভ্রমণ করে ফিরে এসেছেন দক্ষিণেশ্বরে। আসার সময়ে বৃন্দাবনের শ্যামকুণ্ড, রাধাকুণ্ড থেকে ঠাকুর যে ধুলো এবং মাটি এনেছিলেন সেটি পঞ্চবটী তলায় ছড়িয়ে দিয়েছেন হৃদয়কে বলে, এবং নিজে কিছু তার সাধনা পীঠে ছড়িয়ে দিয়েছেন। তারপর মথুর বাবুকে বলেছেন চালাও মহোৎসব। সেই যে বিশাল মহোৎসব চলছিল সেখানে শুধু আনন্দই আনন্দ। তাতে যত গোস্বামীরা এসেছিলেন তাদের প্রত্যেককে মথুর বাবু 16 টাকা করে দিয়েছেন এবং অন্যান্য বৈষ্ণবদের সকলকে 1 টাকা করে দিয়েছেন। এর ফলে যে পরমার্থ, যে আনন্দ তা তাদের হৃদয়ে তোলা রইল। এত অবধি আমরা এর আগের দিন পাঠ করেছি। আজ আমরা ঠাকুরের কতই করুণা সেই দিকটা পাঠ করব। জীবের উপরে এত প্রভুর করুণা, বিস্তারে গভীরে তার মিলে না তুলনা। তুলা দিতে ভান্ডারেতে একমাত্র সিন্ধু, সে সিন্ধু তলিয়া গিয়া বোধ হয় বিন্দু। দীনবন্ধু জগৎপথে তাপিত নিস্তার, করুণার ঘনমূর্তি প্রভু অবতার। এক চিন্তা জীবহিত জনম অবধি, প্রত্যেকে প্রত্যক্ষে দেখিবে তিনি চক্ষু দেন যদি। শ্যামাগত শ্রীপ্রভুর দেহ মন প্রাণ, যা কিছু তাহার তাঁয় সব সমর্পণ। নিজের বলিতে কিছু মাত্র নাই তাঁর, শ্যামাপদ সুধা হ্রদে মগ্ন অহংকার। দেহ মধ্যে শ্রীপ্রভুর করিলে তল্লাশ, দেখিবে শ্রীপ্রভুর স্থানে অম্বিকারী বাস। তনুখানি ঠাকুরের যন্ত্রের মতন, যন্ত্রীরূপা কালিকার আবাস ভবন। চলান বলান যেন তেন চলা বলা, শ্রীদেহ আধারে মাত্র অম্বিকার খেলা। মায়ের অসংখ্য নাম কটা কব আমি, উমা, শ্যামা, কালী, তারা, শিবানী, ভবানী ইত্যাদি ইত্যাদি যত গোটা অভিধান। এইবারে এক বৃদ্ধি রামকৃষ্ণ নাম। ভক্তিপথে সেবা পদে আত্মনিবেদন, জ্ঞান মার্গে ভাবাতীত ভূমে নিমগন। উভয়েই সমরসে অবস্থা সমান, রসজ্ঞ ব্যতীত অন্যে না জানে সন্ধান। যাবতীয় দেবদেবী অবতারগণ, স্থূল সূক্ষ্ম ভূতাদি ইন্দ্রিয় সহ মন। জগৎ কারণ রূপে শাস্ত্রে ব্যাখ্যা যার, তিনি প্রভু রামকৃষ্ণ জননী সবার। দর্শন স্পর্শন যে বা করিয়াছে রায়, ধন্য সে মানুষ তার কর্মকাণ্ড সায়। ঠাকুর করুণার সাগর, তার করুণার যে কত গভীর তার তুলনা করা চলে না। সেই তুলনা করতে গেলে যদি আমরা সাগরকে নিই, সেই সাগরও যেন তলানিতে গিয়ে বিন্দুর মতো হয়ে পৌঁছায়। দীনবন্ধু জগৎ বন্ধু তাপিত নিস্তার, করুণার ঘনমূর্তি প্রভু অবতার। তিনি নিজের বলতে কিচ্ছু রাখেননি, তার সমস্ত কিছুই শ্যামা পদে নিমগ্ন করে দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন। মায়ের কাছেই তিনি তার সমস্ত কিছু দিয়ে রেখেছেন। ভালো করে দেখলে তার শরীর যদি খুব ভালো করে তল্লাশি করা যায় তাহলে দেখা যাবে যে ঠাকুরের স্থানে ঠাকুর নেই, সেখানে মা কালী স্বয়ং বাস করছেন। ঠাকুর শুধু যন্ত্রী স্বরূপ, তাকে চালনা করছেন মা কালী। তাকে যেমন বলাচ্ছেন তেমন তিনি বলছেন, যেমন চলাচ্ছেন তেমনই তিনি চলছেন। মা কালীর মায়ের অনেক নাম, উমা, শ্যামা, কালী, তারা, শিবানী, ভবানী, অম্বিকা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু অভিধান ঘাটলে যত নাম যায় তারপরেও আরেকটি নাম এক্ষেত্রে যুক্ত হয়, এইবারে
সেটি হলো মায়ের আরো একটি নাম, রামকৃষ্ণ নাম। এইভাবে ঠাকুরকে রসজ্ঞ ব্যক্তি ছাড়া, কাছে থেকে যারা দেখেছেন, অতি সূক্ষ্মভাবে দেখেছেন যারা, তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবেন না। জগৎ কারণ রূপে শাস্ত্রে ব্যাখ্যা যার, তিনি প্রভু রামকৃষ্ণ, জননী সবার। ঠাকুর এক্ষেত্রে মায়ের মতো জননী হয়ে রয়েছেন সবার ক্ষেত্রে। তাই সেই ঠাকুরকে যিনি স্পর্শ করেছেন, যিনি দেখেছেন, তিনি তো ধন্য হয়েইছেন, তার সমস্ত কার্যও যেন সারা হয়ে গিয়েছে। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।